সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা, সাহাবীকে প্রশ্ন করতেছেন আমার রাসূল, ওগো আমার সাহাবী, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা নদী আছে, একটা কি আছে? নদী আছে। ওই নদী থেকে তোমরা যদি ডেইলি 5 বার গোসল করো, তোমাদের শরীরে কি ময়লা থাকবে? থাকবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ময়লা থাকবে না। আমার রাসূল বললেন, তেমনি ভাবে যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে বলে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন না আমিন। তাহলে আল্লাহ আমাদেরকে ঈমানের পরে যে এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, সেটা হচ্ছে কি? নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ। নামাজ পড়লে কি হয়, নামাজ না পড়লে কি হয়? হাদিসে পাকের মধ্যে পাইলাম, নামাজ পড়লে নিজের শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। জোরে বলি না সুবহানাল্লাহ। নামাজ না পড়লে কি হয়? হাদিসে পাকের মধ্যে দেখলাম, আমার রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হঠাৎ করে একজন যুবক এসে মসজিদে নববীর দরজার মধ্যে কাঁদতে লাগলেন, চিৎকার করে করে কাঁদতে লাগলেন, অশ্রু 2 চোখের পানি ফেলতেছেন। আমার রাসূল মসজিদে নববী থেকে বের হলেন, বের হয়ে ওই যুবকের কাছে আসলেন। যুবকের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো যুবক, তুমি কাঁদছো কেন? তুমি এভাবে কাঁদছো কেন? ওই যুবক উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বাভাবিক, বাবা মারা গেলে, মা মারা গেলে স্বাভাবিক মানুষ দুর্বল হয়ে পড়ে, স্বাভাবিক মানুষের অন্তর জ্বলে। ওই যুবক কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয় নবী গো, আমার বাবার দাফন কাফন আপনি নবী থেকে করতে হবে, কাফনের ব্যবস্থা করতে হবে। আমার থেকে সামর্থ্য নাই দাফন কাফনের ব্যবস্থা করার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি দাফন কাফনের ব্যবস্থা করবেন, আমার বাবার জানাজার নামাজও আদায় করবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমকে ডাকলেন, হযরত সিদ্দিক আকবরকে ডাকলেন, ডেকে বললেন, ওগো আমার সাহাবী, 2 জনে গিয়ে ওই ব্যক্তির, ওই যুবকের বাবাকে তোমরা গোসল দিয়ে এসো। জোরে বলি না সুবহানাল্লাহ। ফারুক আজম গেলেন, সিদ্দিক আকবর গেলেন, ওই যুবকের সাথে গিয়ে লাশের পাশে গেলেন, যেয়ে দেখলেন লাশের মুখ উল্টাবে, লাশের গোমটা খুললেন, খোলানোর পরে দেখতেছে ওই ব্যক্তি আর ব্যক্তি নাই, ওই ব্যক্তি একেবারে খিঞ্জিরে পরিণত হয়েছেন। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এখন তারা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় পাঠালেন? এটা তো আর মানুষ নাই, এটা তো খিনজির, এটা তো সুর হয়ে গিয়েছে, সুরকে কি গোসল দেওয়া যায়? তারা চলে আসলেন। যুবক আবার কেঁদে কেঁদে চলে আসলেন। আমার রাসূল আবার সিদ্দিক আকবর ফারুক আজম নিয়ে খেয়ে গেলেন। আবার গিয়ে আমার রাসূলের নূরানি হাত ওই ব্যক্তির মুখের মধ্যে মালিশ করলেন। মালিশ করার সাথে সাথে ওই ব্যক্তি আগে যেইভাবে ছিল সেইভাবে হয়ে গিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে গোসল দিলেন। গোসল দেওয়ার পরে ওই ব্যক্তিকে জানাজা পড়ানোর জন্য জানাজার ময়দানে নিয়ে গেলেন। নেওয়ার পরে ওই ব্যক্তির জানাজা আমার রাসূল পড়ালেন। পড়ানোর পরে ওই ব্যক্তিকে কবরে শোয়াইয়ে দিবে। এমন অবস্থায় কবরে যখন আপনারা শোয়াই দেন, শোয়াই দেওয়ার সময় ব্যক্তিকে পশ্চিম দিকে ঝুঁকিয়ে দেন। মাথার মুঠি যেটা আছে বান, সেইগুলো খুলে দেন। খুলে দিয়ে চেহারাটা পশ্চিম দিকে করে দেন। দেন কিনা? তখন দেখলেন, সাহাবীরা দেখলেন
ওই ব্যক্তি আগে যেইভাবে সুর ছিল আবার সেইভাবে সুর হয়ে গিয়েছেন। জোরে বলি না নাউজুবিল্লাহ। সাহাবীরা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ব্যক্তি তো আবার সুর হয়ে গিয়েছে। আমার রাসূল তার ছেলেকে ওই যুবককে ডাকলেন, যুবককে ডেকে জিজ্ঞাসা করলেন, ওগো যুবক, তোমার বাবা কোন আমল করেছে? তোমার বাবা দুনিয়ার মধ্যে থাকতে কি করেছে, কি নাফরমানি করেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বাবা তো এমনি ভালো মানুষ ছিল, সব কিছু করতো, কিন্তু নবী গো, আমার বাবার একটা গাফিলাতি ছিল। আমার বাবা একটা জিনিস গাফিলাতি করতো, সেইটা হচ্ছে নামাজ। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবীরা, দেখো এই ব্যক্তি কি গাফিলাতি করেছে জানো? এই ব্যক্তি নামাজকে নিয়ে গাফিলাতি করেছে। এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সুর হিসেবে কবরের মধ্যে থাকবে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি সুর হয়ে উঠবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা কি সুর হয়ে কবর থেকে উঠতে চাই? আমরা কি আজকে থেকে নামাজ পড়বো? আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলুন না আমিন।